অমিত, তোর ভাই সুমন এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেছে বলতো? আরে বাবা, নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডা মারছে। সারাদিন আড্ডা, না পড়াশোনা না কাজ, কিছুই না। হ্যাঁ, আমি এই বয়সে এত কষ্ট করে দোকান সামলাই, আর ও শুধু ঘুরে বেড়ায়। ছোট তো এখনো বাবা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। না রে, এভাবে চলতে থাকলে ও কোনোদিনও মানুষ হবে না। তুমি এত রাগ করছো কেন? ও তো এখনো ছোট, একটু বড় হতে দাও, সব বুঝবে। সবাই কি আর একদিনে দায়িত্ব নিতে শেখে নাকি? এই জন্যই তো এত মাথায় উঠেছে, তোর আদরে এমন হয়েছে। আজ না থামলে পরে কিন্তু দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুমি কথা বলো, কিন্তু বেশি রাগ করো না। কি হয়েছে বাবা, এত রাগারাগি কেন? বাড়ি ঢুকতেই যেন ঝড় বইছে। তুই চুপ কর, এখন মজা করার সময় না। তুই এত রাতে বাড়ি আসলি কেন? হ্যাঁ, কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম, একটু গল্প করছিলাম। গল্প? সারাদিন শুধু গল্প আর ঘোরাঘুরি। হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিয়ে একবার ভাবিস না? আচ্ছা ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে আয়, তারপর সবাই মিলে খেতে বসবো। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। না, আজ থেকে ওর খাওয়া বন্ধ। হ্যাঁ, কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়। আজ থেকে নিজে রোজগার করবো, নিজে রোজগার করবে। পরিশ্রম না করলে একদম ভাত জুটবে না, এটা আজই শিখতে হবে। কি বলছো বাবা, আমি কি এতই খারাপ? আমি তো মাত্র 3 বেলা খাই, আর তার জন্য এত কথা শুনতে হচ্ছে। আমার বন্ধুরা তো আরো আরামে থাকে। আরে তুই একটু চুপ কর, বাবার কথা শোন। শুনে রাখ, যদি এই বাড়িতে থাকতে হয়, খেতে হয়, তাহলে কাল থেকে দোকানে কাজ করতে শিখতে হবে। আমাদের মিষ্টির দোকানে গিয়ে অমিতের সাথে কাজ করবি। হ্যাঁ, এই গ্রাহক সামলাতে হবে, হিসেব রাখতে হবে, সব সব শিখতে হবে। ও তো কোনোদিনও দোকানের কাজ করেনি, পারবে তো? তুমি চিন্তা করো না মা, আমি পাশে থাকবো, ধীরে ধীরে সব শিখে যাবে। আর কোনো অজুহাত শুনবো না, কাল থেকে এই কাজ শুরু। ঠিক আছে, কাল দাদার সাথে দোকানে যাব, তবে দাদা আমাকে দিয়ে কাজ করাবে না, আমি জানি। একটু বসেই কাটিয়ে দেব। শোন ভাই, তুই নতুন, বেশি কষ্ট করিস না, ওই চেয়ারে বসে থাক, আমি সব কাজ করে নেব। আর বাড়িতে বলবি আমরা একসাথে কাজ করেছি, ঠিক আছে? সত্যি দাদা? তাহলে তো বেশ। হ্যাঁ রে হ্যাঁ, তুই শুধু দেখ, ধীরে ধীরে সব শিখে যাবি। কি গো দিদি, তোমার কি খবর গো? কদিন ধরেই তোমাকে আর দেখাই যাচ্ছে না। সেদিন মোনালিসার মাও আমাকে জিজ্ঞেস করলো তুমি কেন আর ওদের বাড়িতে যাচ্ছ না, এমনকি বাজারেও তোমার সাথে আর দেখা হচ্ছে না। আর তোমাদের দোকানেও তো তুমি এখন যাচ্ছ না। আগে তো তুমি মাঝে মাঝেই দোকানে যেতে, তোমাদের মিষ্টির দোকানে গিয়ে বসতে। তখন তোমাদের দোকানে গেলে তাও তোমার সাথে একবার দেখা হতো। হঠাৎ করে একেবারে তোমার সাথে সবার দেখা হওয়াই বন্ধ হয়ে যাচ্ছে, কেন গো? আর বলো না গো, তুমি তো পাশেই থাকো আমাদের ঘরের, অশান্তি তো তুমি শুনতেই পারো। কি বলি বলো, ঘরে এত অশান্তি, মন মেজাজ আর ভালো লাগছে না। সারাক্ষণ আমার ছোট ছেলেটা আর ওর বাবার মধ্যে বনি বনাই হচ্ছেই না। এই নিয়ে ঘরে রাগারাগি, আর ভালো লাগে না গো। তাই তো কোথাও বেরোচ্ছি না এই কয়দিন। হ্যাঁ, সে মিথ্যা বলবো না, অল্প অল্প আমার কানেও এসেছে, কিন্তু এত মন খারাপ করলে চলে না গো। ঘরের ছেলেপুলেরা বড় হলে এরকম ছোটখাটো অশান্তি একটু হয়েই থাকে কাজকর্ম নিয়ে, ওগুলো নিয়ে এত ভাবলে হয় না গো। এই দেখো না, আমার বাড়িতেও তো একই ঘটনা। ছেলে কেন ঠিক করে পড়াশোনা করছে না,
বন্ধুদের সাথে বেশি আড্ডা হয়ে যাচ্ছে। এইসব নিয়ে ওর বাবা আমাকে আর ওকে দুজনকেই রোজ বকাবকি করে। আর এই বাবা ছেলের মধ্যে আমি পড়ে যাই দুই টানায়। কিন্তু আমি অত ভাবি না গো, ছেলে যখন ধীরে ধীরে বুঝতে শিখবে তখন সব ঠিক হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। আর তোমার বাড়ির ক্ষেত্রেও তাই। তুমি দেখো, আস্তে আস্তে তোমার ছোট ছেলে যখন সব বুঝতে শিখবে তখন দেখো সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো গো, দেখি কি হয়। কালকে রাতের অশান্তির পর তো দেখছি ছোট ছেলে বলল আজকে থেকে দোকানে যাবে, আর দাদার হাতে হাতে কাজও করবে। আর দেখলাম সকাল সকাল তো কোনো কথা না বলতেই দোকানে গেল। কি জানি এবার কি হয়। আর ঝগড়া অশান্তি ভালো লাগে না, দেখি এবার কি হয়। আরে সব ঠিক হবে গো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি এখন যাই, বুঝলে, রান্না বসাতে হবে, আমার আবার দেরি হয়ে যাবে। তোমার সাথে আবার আমি পরে কথা বলবো গো। ঠিক আছে দিদি, আমি এখন ঘরে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাও, আমিও এইদিকে সব কাজ সেরে ফেলি। আর কি, হে ঠাকুর, আমার ছোট ছেলেটা কবে মানুষ হবে? হ্যাঁ, অমিত একাই সব সামলাচ্ছে, আর সুমন শুধু বসে আছে। আরে, হ্যাঁ, আমি কি ভুল করলাম ওকে এত আদর দিয়ে? দাদা একাই এত কাজ করছে, গ্রাহকদের সাথে কথা বলছে, মিষ্টি দিচ্ছে, হিসেব রাখছে, আর আমি শুধু বসে আছি। ছি, আমার লজ্জা করছে না? বাবা ঠিকই বলেছিল, আমি ভুল ছিলাম। দাদা দাদা, আমাকে কাজ শেখাও, আমি আর বসে থাকবো না। আমি মিষ্টি প্যাকেট করব, গ্রাহকদের দেব, আমি সব শিখতে চাই। আজ থেকে আমি সত্যি বদলে যেতে চাই। তুই সত্যি কাজ করবি? এটা কিন্তু সহজ না, ধৈর্য লাগবে। আমি পারবো দাদা, তুমি শুধু পাশে থেকো। এই নিন দাদা আপনার মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি প্যাকেট করে দিচ্ছি। এই তো, এভাবেই শিখতে হয়। এ আমি কি দেখছি, আমার ছোট ছেলে কাজ করছে, অমিতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দোকান সামলাচ্ছে। আজ আজ আমার পরিশ্রম সার্থক। হে ঠাকুর, আজ তুমি আমার মন ভরে দিলে। আমার দুই ছেলে একসাথে দোকান সামলাচ্ছে, এর থেকে বড় সুখ আর কিছুই হতে পারে না। এখন আমি নিশ্চিন্ত, আমার দোকান, আমার সংসার সঠিক হাতে আছে। দেখলে তো, সময়ই সব শিখিয়ে দেয়। আমরা সবাই মিলে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো অবহেলা করব না। না রে, আজ তুই আমার গর্ব। দায়িত্ব নিলে তবেই মানুষ নিজের আসল মূল্য বুঝতে পারে, আর পরিবারই শেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা।